ভালো, এই শোন ভালো করে, যদি ভালো স্টুডেন্ট হতে চাস কেউ করে দিবে না, এত কিছু করবে নাই। যদি আমি, শোন ভালো করে, আমি যদি সব করেই দিই তাহলে তোরা শিখলি কি? ঠিক কি না? তোদের মেন টার্গেট কি? খাতাটাকে ভরা অঙ্ক করে করে, নগলেকে প্র্যাকটিস করা, বাড়িতে প্র্যাকটিস করতে হবে। আমি কিছুদিন আগে বলেছিলাম যে পড়াশোনা করতে হবে, একেবারে ক্লাস 9 উঠে গেছিস তোর মানে। কে কত ঘন্টা পড়ছিস? হ্যাঁ, বলেছিলাম না যে টিউশন আর স্কুল বাদ দিয়ে তোকে 3-4 ঘন্টা পার ডে পড়তে হবে। শুরু করতে হয়েছিলাম কম কম করে, কম কম করে বলছিলাম না? হয়তো এই সপ্তাহ ধরে তুই প্রত্যেক দিন 4 ঘন্টা করে পড়, টিউশন আর বাদে, স্কুল বাদে। তারপর আস্তে জীবনে পরিশ্রম করতে হবে, নতুবা হবে না। শুধু হয়তো কিছু না তো, ও টিউশন যাচ্ছি, বাবাই টাকা দিবে এই মাসে, এরকম কিছু ব্যাপার একটা। টিউশন আর স্কুল বাদ দিয়ে 4 ঘন্টা পার ডে পড়াশোনা করতে হবে। যদি পড়াশোনা করবি নাই তাহলে কিন্তু পিছিয়ে থেকে যাবি, পরিষ্কার কথা। আর যদি পিছিয়ে থাকতে তোর ভালো লাগছে তো পড়িস না। পৃথিবী আমাদের অনেক স্পিডে এগোচ্ছে, আগের না? তোরা তো এখনও পয়সা রোজগার করতে করিস না, অভ্যস্ত হইস নাই। অচিন্তকে একটু জিজ্ঞেস কর, বলে পয়সা রোজগার করতে কত করতে হয়? ও তো মোটামুটি একটা কাজ করে, ঠিক কি না? পড়াশোনা করলে একটা সম্মানের সঙ্গে সমাজে বাঁচতে পারবি, বড় হয়ে কিছু নিজের মানে সম্মানের সঙ্গে ইনকাম করতে পারবি। নতুবা এই পৃথিবীতে কাউকে তুই 100 টাকা চাইবি না, একদিন দিবে, দুদিন দিবে, পরের দিন থেকে বলবে আমি একটু বাইরে আছি বুঝলি, আরে এই তো কয়েকদিন আগে, একটু আগে খুঁজ দিস না তো আমি তোকে দিয়ে দিতাম, এরকম বলবে না? এরকম শুরু হয়ে যাবে। পড়াশোনা কর, এখন যদি আরাম করতে ইচ্ছা করছে তাহলে পরে কিন্তু প্রবলেম পড়ে যাবে অনেক। এখন হচ্ছে পরিশ্রম করার সময়। 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা আস্তে আস্তে বাড়াতে হবে। যেদিন ছুটি দেবে সেদিন 10 ঘন্টা, 12 ঘন্টা পড়াশোনা করতে হবে। কত কত স্টুডেন্ট আমাদের পড়ছে 12 ঘন্টা, 15 ঘন্টা। আর এই যে কোশ্চেনগুলো হচ্ছে, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথামেটিক্স হোক, লাইফ সায়েন্স হোক, এগুলো বারবার রিভিশন করতে হবে, বারবার রিভিশন করতে হবে। বুঝতে পেরেছো? এখন যদি পরিশ্রম না করো তাহলে, আমি তো বলেছিলাম মেয়েদের ক্ষেত্রে যে, আচ্ছা তোরা তো বাড়িতে দেখেছিস যে আমাদের মা কতক্ষণ পরিশ্রম করে, বলো? মা দেখে শোন, মা ভোর 4টায় উঠে, কটায় উঠে রে? 4টায়, হয়তো 5টায়, ঠিক তো? আচ্ছা 6টায় ধরলাম, কিন্তু 6টায় খুব রেয়ার কেস। আমাদের গ্রামের দিকে মারা 4টা, 4:30টায় উঠে যায়। তারপর কী করে? কাজ করতে শুরু করে না, ভোর 4টায় উঠে নিয়ে ঘড়ি চলছে, কাজ করছে, কাজ করছে, কাজ করছে, কাজ করছে, কাজ করছে, করছে করছে করছে, বিকাল 4টা হলো, মানে ক ঘন্টা হলো? 4টা থেকে 4টা, ক ঘন্টা হলো? 12 ঘন্টা। তারপর রেস্ট নেই, আরও কাজ, রান্না করা, সবাইকে খাওয়ানো। রাত্রে দেখবি সবার খাওয়া হওয়ার পরে মা যাচ্ছে ঘুমাইতে 10টার সময়। ক ঘন্টা কাজ হচ্ছে বলতো? ক ঘন্টা কাজ হচ্ছে? 4টা থেকে 4টা 12টা, 12টা থেকে আরও 10টা, ক ঘন্টা হচ্ছে? 4টা থেকে 10টা আরও 6 ঘন্টা হয়ে গেল না? 18 ঘন্টা। সেটাকে একটু 2-1 ঘন্টা কমাই দে, মানে 14-15 ঘন্টার ভিতরে কত কাজ করা হয়, করে না? তারপরেও অত ঘন্টা কাজ করার পরেও অনেক কিছু সম্মান পাই কি ঘরের লোকের কাছে? পাই বল? নাই পাই না? আবার ভোর 10টায় উঠলো, এইসব 10টায় আবার ঘুমাচ্ছে, আবার ভোর 4টা, 4:30টায় উঠে যাচ্ছে। সবার থেকে পরে ঘুমাচ্ছে, আবার সবার থেকে আগে উঠছে, আবার কাজকর্ম প্রত্যেক দিন। আর এটা কতদিন চলছে? যতদিন বাঁচে থাকবে, 70 বছর, 80 বছর চলতে হবে। তাহলে যদি মা 16 ঘন্টা, 17 ঘন্টা পরিশ্রম করতে পারে, বাবা কটার থেকে কাজ করে? এই জিনিসগুলো ভাবতে হবে। আমাদেরও বয়সটা একসময় মায়ের মতন, বাবার মতন হবে, হবে কি নাই?
যদি এখন ঠিকঠাক পরিশ্রম না করিস, পড়াশোনা না করিস, তাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবি। তোদেরকে ওইরকম পরিশ্রম করতে হবে। বাবার কথাটা ভাব, ধরলে সকালে 8টার সময় কাজ করতে বেরাই। যারা সার্ভিসম্যান লয়, যাদের বাবা চাকরি করেন তাদের কথা বলছি না, যারা নর্মাল একটু দিনমজুর, 8টা 8:30 কাজ করতে বেরোলো, গোটা দিন কাজ করে কটার সময় ঘরে আসে রে? কটার সময় ঘরে আসে? 8টার সময় বেরে নিয়ে 5টা 6টার সময় ছুটি হয় না? ক ঘন্টা হচ্ছে? 8টা থেকে 5টা 6টা পর্যন্ত 8-10 ঘন্টা হয়ে যাচ্ছে। তারপর এবার বাড়ি এসে নিয়ে এবার কত টাকা পাই এত ঘন্টা কাজ করার পরে? 250, 300, 350, 400 এরকম পাই না? এবার যে কাজটা করে সেই কাজটা যখন লোকের দোকানে কিংবা লোকের কাছে কাজ করে, তো এবার কী করবে, যদি একটু কোনো কাজ খারাপ হয় ও কী করবে, ধমক দিবে। বাবা কী করে, তাও সহ্য করে থাকে না, তাই কি না? এইরকম দিনগুলো তো আমাদেরও আসতে পারে কি নাই? বল, সে সময় তোদের ভালো লাগবে? সেই সময় কী মনে হবে বলতো, যে বাবা কিংবা মায়ের কী মনে হয়, যে মা এত কাজ করে। আবার মায়ের কথাটা কি বলতো, যদি জ্বর হয়ে যায়, শরীর খারাপ হয়, তবুও কাজ করতে হয় না। আমি যদি শুয়ে থাকি, তাহলে ঘরের লোকগুলো খাইতে পারবে কি নেই? ওটা রান্না করতেই হবে। প্যারাসিটামল খাইলো, আবার রান্না করলো, হয় কি না? বাবার কেসটাও সেরকম, শরীর খারাপ থাকলো, কাজ করতে যেতে হবে। কারণ আমার মেয়েটার ছেলেটার টিউশন ফি আছে, আরও সংসার চলবে, ঠিক কি না? বুঝতে পেরেছো? যদি এত কিছু না ভেবে নিয়ে যদি তোমরা না পড়াশোনা করো, তাহলে তোমাদের অবস্থাটা সেরকম হবে। কারণ আমাদের সময় তো সবার জন্য চলছে সেম, হবে কি না? আমাদের সময় 35-40 বছর হবে, বাবাদের মায়েদের মতো হবে, আমাদেরকে এরকম কাজ করতে হবে। তখন মনে হবে যে আমি যদি সেই সময় পড়াশোনা করতাম, তাহলে এই সময় জীবনটা আরামে চলতো, ঠিক? আরামসে 8টা 8:30 ঘুম থেকে উঠতাম, অফিস যেতাম, বড় বড় চাকরি পেয়ে যেতিস। আর এখন পড়াশোনা করতে কষ্ট যদি লাগে, তাহলে বল, তখন কষ্ট করতেই হবে। আর তখন টাকাটা কী পাবি? সম্মানের সঙ্গে পাবি। তখন প্রত্যেকদিন 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করতে হবে, তোর কোনো ইমপ্রুভ হবে? হ্যাঁ, কিন্তু তুই যদি এখন 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা প্রত্যেকদিন পড়িস, তুই একটা ভালো টপার ছেলে হয়ে যাবি, বড় বড় চাকরি পেয়ে যেতে পারিস না? আর তখন তুই এবার কাজ করতেই থাক 12 ঘন্টা 14 ঘন্টা, কোনো চাকরি পাবি? তারপরে অত ঘন্টা করে কাজ করলে পরে চাকরি পাবি? তাহলে কখন পরিশ্রম করা উচিত? এখন পরে? পরিশ্রমটা সবাই করে, কিন্তু ঠিক টাইমে করে নেই। যারা ঠিক টাইমে পরিশ্রম করে তারাই উইনার হয়, বুঝেছো? তারা বিজেতা হয়। তো কোন টাইমে পরিশ্রম করবে? এখন করবে না পরে করবে? দুটো অপশান আছেই, ঠিক কি না? তাহলে এখন কোনো দিকে ধ্যান না দিয়ে, বাস ওই যে বললাম একটু আগে, ঈগল পাখির মতো ফুল ফোকাস দিয়ে পড়াশোনা করতে হবে। এই যে অঙ্কগুলো হলো, ঘরে জানি কী করতে হবে, স্যারে বলুক না বলুক, বারবার তাও প্র্যাকটিস করতে হবে। ওটা বুঝেছো? বারবার কী করতে হবে? প্র্যাকটিস করতে হবে। সফলতার আর অন্য কিছু নাই যে টুকলি করে পাস করে যাবো, এই করে যাবো, ওইসব কিছু নাই। সফলতার একটাই চাবিকাঠি, সেটা হচ্ছে তুমি পরিশ্রম করো। যে পরিশ্রম করবে সে এগোবে, ঠিক না? এখন কোনো কিছু দিকে ধ্যান দেওয়ার দরকার নাই। কোনো বন্ধুর সঙ্গে মেলা দিতে যাবো, এখন সময় নেই ভাই, তুই যা, আমি এখন কাজে এসে করে, আর বাড়িতে পড়াশোনা। অঙ্ক করলিস, দুপুরে অন্য কিছু কাজ করলিস, বিকালে আরও অন্য কিছু কাজ করলিস। কাজ মানে পড়াশোনার কথা বলছি, ঠিক আছে? হবে পড়াশোনা, শুরু করে দাও। আর বাবার ভয়ে, দাদার ভয়ে, মায়ের ভয়ে পড়াশোনা করবো, সেই ভয়ে পড়াশোনা হয়নি। ওই যে বললাম, ভিতর থেকে একটা মজা জাগাতে হবে, ইন্টারেস্ট জাগাতে হবে পড়াশোনাতে, ঠিক আছে? কারো ভয়ে কেন পড়াশোনা করবি, ঠিক আছে? আর না বুঝতে পারলে তো আমরা আছি, আমার মতো আরও কত ভালো ভালো টিচার আছে, সবাই তোদেরকে হেল্প করার জন্য সবসময় রেডি আছে। এই সমাজে তোরা ভালো ভালো টিচারও পেয়ে যাবি, ঠিক আছে? ওই অজুহাত দিস না যে আমাদের এখানে ভালো টিচার এই নেই। আজকাল তো ইউটিউবের যুগ বটে, বুঝতে পারছিস? যদি ইনকেস কোনো প্রবলেম হয়, ইউটিউবে সার্চ করে নে, গুগলে সার্চ করে নে, এভরিথিং ইজ পসিবল। শুধুমাত্র তোদের মনটাকে আগ করাতে হবে, ঠিক আছে? আর যদি সময়টা নষ্ট করবি, তাহলে ওই যে বললাম, টাইম ঘুরছে, সময় ঘুরছে, ঠিক আছে? সবার সময় আসবে। जो जैसा करेगा वो वैसा भरेगा। যেমন কর্ম করবি সেরকম ফল অবশ্যই পাবি। বুঝে যাবে ব্যাপারটা?